বাঁশচড়া ইউনিয়নে প্রশাসনের তোয়াক্কা না করে চলছে অবৈধ গুড়ের ব্যবসা। জামালপুর থেকে প্রতিনিধির তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত। জামালপুর সদরের ৮ নং বাঁশচড়া ইউনিয়নে প্রশাসনের তোয়াক্কা না করে অবৈধ গুড়ের ব্যবসা করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গতকাল সোমবার বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাঁশচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধুলেপগুড়ি এলাকার ময়দান আলীর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায় ময়দান আলীর সহায়তায় তার শ্যালক মোশাররফ অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন করছে। তারা অস্বাস্থ্যকর পরিবেশে গুড়ের পাউডার আগুনে দীর্ঘ সময় তাপ দিয়ে লাল চিনি তৈরি করছে। ১ মাস যাবৎ নিজ দুলাভাই এর বাসায় ২-৩ জন কারিগর এর সহায়তায় মোস্তফা তৈরি করছে এই লাল চিনি। মোশাররফ এর দুলাভাই এর আখের ক্ষেত কিনে নেয়ার সুবাদে এখানে গুড়ের পাউডার ও লাল চিনি তৈরি করছে বলে জানায় প্রতিবেশীরা। গুড়ের পাউডার তৈরিতে তারা রং মেশানো সহ বিভিন্ন কেমিক্যালের ব্যবহারে তৈরি হচ্ছে এই গুড়ের পাউডার ও লাল চিনি। কারখানার মালিক মোশাররফ ও তার দুলাভাই বলেন, 15-20 দিন হবো। হ্যাঁ, এখানে আমার শালা এই তুষারের রস জাল দিয়ে মিঠাই বানাইয়া ডইলা নালচিনি বানাইতেছে, ফুলবাড়িয়া নালচিনি বানাইতেছে। আমরা প্রথমে আপনার আখের রসটা মারাই করার পর আপনার এটা দিয়ে গুড় তৈরি করি। গুড় তৈরি করার পরে এটার পাউডার করে লাগে। গুড় যখন জাল দিয়ে এটারে তখন গুড় না তৈরি করে এটা পাউডার করে লাগে। এটা আপনার গুড়ের পাউডার বলে। গুড়ের পাউডার তৈরি করে আমরা সাথে আপনার বৃষ্টির কারণে আমরা মাল ভাঙতে পারতেছি না। দিনের আবহাওয়া আপনার ভালো ছিল না। আপনার আগ বাংলা আপনার সাবা শুকায় না, পাতা দিয়ে জাল দেওয়া যায় না, লাকড়ির সমস্যা। তাই আমরা আপাতত মাল বানাচ্ছি না বানিয়ে আপনার ওই মেশিন এইভাবে বসাই রাখছি, আপাতত কাজ করতেছি না। আর যখন আপনার গুড় তৈরি করি তখন আমরা এটা আপনার গুড়ের পাউডার তৈরি করে আলাই, গুড় না তৈরি করে। এটা আপনার এইখান থেকে সরাসরি মাল আপনার ফুলবাড়িতে চলে আসা না। আমি এইখান থেকে পাতি দিয়ে আপনার সারাদিন যা 2-300 কেজি বিক্রি তৈরি করতে পারি, 2-300 কেজি অর্ডার নিয়ে আপনার তৈরি করি মাল। আরো জানা যায় এই গুড়ের পাউডার ও লাল চিনি তারা অনলাইনে বিভিন্ন নাম ব্যবহার করেও প্রতারণা করে বিক্রি করছে ক্রেতাদের কাছে। এই প্রসঙ্গে ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ গোলাম মোস্তফা মেম্বার বলেন, আমরা আপনার ইউনিয়ন পরিষদের আপাতত এই ৯ নং ওয়ার্ডের একজন স্থানীয় প্রতিনিধি। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি একটা প্রসেস করে দেখলেন, যেটা হচ্ছে এখানে একটা তারা উৎপাদন তৈরি করতেছে গুড়। এই গুড়টা আসলে অ্যাকচুয়ালি আপনার কখনো দেখছেন কি বা খাইছেন কিনা, বা এটা সরকারিও ভাবে এটা কি বৈধ লাইসেন্স নিয়ে এসে একটা ফ্যাক্টরি করছে। আমরা দেখতে পেলাম যে এখানে একটা উৎপাদন তৈরি করা হয়, আর যেখানে উৎপাদন করা হয় অবভিয়াসলি সেটা ফ্যাক্টরি আমরা বলি। এইটাকেই আবার তারা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। এই প্রসঙ্গে আপনার একটা বক্তব্য আছে? এটা সম্বন্ধে তার আমি বেশ কিছু জানি না, কি বলবো। যারা তৈরি করতেছে তারা জানে। হ্যাঁ, আমি এটা সম্বন্ধে আসলে কিছু জানিও না, আজকে শুনলাম যে ঘুরে রেপেইরা হ্যাঁ ওই পাউডার গুড় বানা, এটাই জানলাম আমি। এই পর্যন্ত আজকে শুনলাম এটা। আপনার কথার সাথে আমি আরেকটা কথা যেটা যোগ করি, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বা আপনার নিঃশ্বাসত্ব একটা গান পাচ্ছেন। এটা কি আসলে আগের গান না এটা কেমিক্যালের গান? এখন এরা বলতেছে রাগের জ্ঞান। আপনি কি পাচ্ছেন? হ্যাঁ, না আমি তো আর সেটা পাইতেছি না। আপনি পাচ্ছেন না? না, আপনি কোনো জ্ঞান পাচ্ছেন না? না। আমরা সাংবাদিক হয়ে আমরা যেটা পাচ্ছি সেটা আপনি পাচ্ছেন না। ও হ্যাঁ, পাওয়া গেছে, একটু জ্ঞান পাওয়া গেছে। জ্ঞানটা পাচ্ছেন আপনি? জ্ঞান পাওয়া গেছে ভুল করলে তো আপাতত একটু পাওয়া যায়। কিন্তু এই গুড়ের সেন্ট পাচ্ছেন না? গুড়ের সেন্ট ব্যতীত আরেকটা সেন্ট পাচ্ছেন? ব্যতীত আরেকটা সেন্ট তো পাওয়া গেছে। প্রতিবেশী হযরত আলী বলেন, ক্রয় করে আইনা মিঠাই জাল দেয় মিঠাইটা ডইলে পাউডার জাতীয় চিনি, পাউডার জাতীয় যে লাল চিনি দেয় ওরা বানাইতেছে, এর পাউডার চিনি করে। প্রসঙ্গত অবৈধভাবে গুড় উৎপাদন বলতে এমন কার্যক্রমকে বোঝায় যা সরকারি আইন, মান নিয়ন্ত্রণ সংস্থা বা সঠিক খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে করা হয় না। এটি সাধারণত নিম্নমানের বা ক্ষতিকর কাঁচামাল ব্যবহার করে হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ব্যাপারে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি
প্রভাতী টেলিভিশন জামালপুর প্রতিনিধিকে বলেন, আমরা দ্রুত সময়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেমিক্যাল দিয়ে গুড় উৎপাদন রোধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। MH রিয়াদ, প্রভাতী টেলিভিশন, জামালপুর।